বলো মা কবুল। আয় থামেন। এই সুন্দরী বাইসে থাকতে আপনারা বিয়ে দিতে পারবেন, আগে আমার টাকা দিবেন, তারপরে এই বিয়ে বলে বিয়ে করতে দিব না। আর না দিলে এই যে বইলা বিয়ে তো হইতে দিবই না, পুলিশ হইতেছে। আবার ঠান্ডা হন, আমি বিষয়টা দেখতেছি, আগে বিয়েটা তো হোক। আপনারা বিশ্বাস করবো কি লিগা? বাকির নাম হইতাছে গিয়া ফাঁকি। আর আপনি আমার কি লাগেন? আমার বাপ ভাই কিছু তো লাগেন না। আপনারা যে বাটপারি করছেন আর বিয়ে হয়ে গেলে এই টাকা আমরা দিবেন, এটা বিশ্বাস করবো। এই বিয়ের টাকা আগে আমার দিতে হইব, তারপরে এই বিয়ে হইব না, আমি বিয়ে করতে দিব না। কোনো বিয়ে হইব না, আগে আমার টাকা দেন। টাকা বেশি আছে। আরে বেশি থাকুক না, যে কাম করছেন জরিমানা হয়, ফাইন বুঝে, এটা ফাইনের টাকা নিতেছি এক্সট্রা। আচ্ছা রামছেন কি? পোলাও, গরুর মাংস, মুরগি মাংস, দই, কাচ্চি, কি রামছেন? খামু, আবার সাথে করে বাটি মেরে লয়েও যাও। এইভাবে নিজের চেহারা বদলায় বয়স্ক সেজে কয়দিন খটকালি করবি তুই? এখন এইসব বাদ দে। এসব যদি বাদ দিই মা, তাহলে সংসার কি হয়ে চলবে? বাবা মারা যাবার পর তো আর কোনো ইনকামের রাস্তা নেই আমাদের। তোমার ওষুধের খরচ, আর পড়াশোনা, সৌরভের পায়ের সমস্যা, এগুলো দেখতে হবে না? কিছু না কিছু তো করতেই হবে মা। তুই কি আমাকে ভালোবাসিস না? আমাকে নিয়ে কোনো চিন্তা নেই? এই যে আমি সারাদিন একা একা থাকি, সব কাজ আমাকে করতে হয়, আর একজন মানুষ আসলে তো আমাকে সাহায্য করতে পারবে। আজকালকার মেয়েরা এরকম না। ভালো আছেন? জি দেখেন, আমি আসলে আপনি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমার মার সামনে বলতে চাই নাই। আমার মায়ের পছন্দে আমার পছন্দ হবে। মেয়ে দেখতে যেমনই হোক না কেন, সেটা আমার কাছে ম্যাটার করে, কারণ আমি মেয়ের মনটাকে ভালোবাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছিল তো পুরো সোনার টুকরা। আরে এই ছেলেটা তো খুবই ভদ্র মনে হচ্ছে। দেখ দেখ দেখ, কি নম্র ভদ্র লাগছে, তাই না? আসলে আমরা ভাবে টাকা পয়সা নিতে চাই না। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে মেয়েকে উঠিয়ে নিতে চাই, আপনাদের আপত্তি না থাকে। আলহামদুলিল্লাহ, এর থেকে বড় আর কি হইতে পারে? বিয়া তো তাহলে কনফার্ম। না মিষ্টি মুখ করেন, ধর ধর ধর, মিষ্টি খান মিষ্টি খান। আই রে ঠিক আছে ঠিক আরে খান খান ফুলার। কি ভালো একটা ছেলে, হ্যাঁ? এই ছেলেটার মতন একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হতো। আর তুই এই ছেলেটাকে কোথায় না কোথায় বিয়ে দিয়ে দিচ্ছিস। মা আমি তো চেষ্টা করছি, দেখো না, পারছি না তো, কি করব? হ্যালো, আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, কখন আসবেন? আপনি শাহিন না? জি আপনি? জি আমার নাম সুরভি। সুন্দরী বলেছে আপনার কথা। আপনি জানেন আপনার মতো ছেলে পাওয়া কিন্তু এই যুগে অনেক কঠিন একটা বিষয়। আপনাকে যে মেয়ে পাবে সে কিন্তু অনেক ভাগ্যবান। দেখেন আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। জি আমি জানি সব কিছুই। অ্যাকচুয়ালি অনেক ছোট থাকতে আমি আমার বাবাকে হারিয়েছি। এখানে আমার মার সাথে থাকি। অনেকদিন যাবত আমার জন্য ছেলে খোঁজা হচ্ছে, কিন্তু কোনো ছেলে রাজি হচ্ছে না, কারণ আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছিলাম। দেখেন আমি আমার কথা দিয়ে ফেলছি, কথা দিয়ে আমি কথা ফেরত নিতে পারবো। আমি ওরকম ছেলে না। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। আসলে আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তেমন না। এই সব কিছু আসলে ছদ্মবেশ হয়ে থাকতাম, এগুলো করে ঘটকালি করি, এগুলো করে। আপনার মায়ের প্রতি ভালোবাসা, আপনার বউর প্রতি কেয়ারিং, রেসপেক্ট আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। এখন কি আমাকে বিয়ে করবেন? বিয়ের পরও কি ঘটকালি করবে? নিজের বিয়ের ঘটকালি তো নিজেই করে ফেলেছি, এখন আর ঘটকালি করবো না, এখন শুধু করবো সংসার। আলহামদুলিল্লাহ, তোমরা দুজনে এখন সুখে শান্তিতে সংসার করবা।